সুতরাং আল্লাহ তাআলা এই তো দামি দামি কথাগুলো কোরআনে বলছেন। আমাদের যুবকরা কোরআন তো পড়েই না, ধারে কাছেও যায় না, ওয়াজ মাহফিলেও যায় না। কথা কোন দিকে না ভাইরা আমার? হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বাবা তার সন্তান, যুবক সন্তান নিয়ে হাত দুইটা নিয়ে হাজির হয়েছে, অভিযোগ নিয়ে দায়ের করছে। রাসূলের সামনে বইসা বলতেছে, ও পয়গম্বর, এ আমার যুবক সন্তান, একটু দিল লাগায় শুনেন, এ আমার যুবক সন্তান, ওগো রাসূল, এখন সে যুবক, পূর্ণ যুবক, আর আমি এখন দুর্বল, আমি কামাই করতে পারি না। কিন্তু একটা সময় তো এমন ছিল, সব টাকা পয়সা রোজগার করতাম আমি, আমার পকেট ভর্তি টাকা ছিল, আমার সন্তান যা চাইতো আমি তাই দিতাম। আজকে আমি কামাইতে পারি না, আমার সন্তান রোজগার করে, আমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমার সন্তান কিন্তু আমারে দেয় না। আমার সন্তান আলাদা আয় উন্নতি করে, এমন যুবক সন্তান আছে না? এই কথা কোন আছে না? নাই। বড় এখন দেখাই কামাই রোজগার করি, তোমার যে পাঁচটি খাবার দিতেছি এতটুকুই যথেষ্ট। ঠিক না? ঠিক বলেন। এমন ভাবে আমার সন্তান আছে না? নাই। শুনেন রাসূল কি জবাব দেয়। ছেলেটা মাথা নিচের দিকে দাঁড়িয়ে বসে আছে রাসূলের দরবারে। বাবা অভিযোগ করতেছি, চোখের পানি সরে সরে কাঁদতেছে, আর ডাক দিয়ে কয়, রাসূল, আমার বুকে বড় যন্ত্রণা। এই সন্তান স্ত্রী নিয়ে আলাদা সংসার করে টাকা পয়সা জমায়, আমার পকেটে টাকা নাই, আমার টাকা পয়সা প্রয়োজন হয়, আমার দেয় না। রাসূল বলুন তো আমি কি করব? এবার রাসূল নিজেও একটু কিন্তু মর্মাহত হয়ে গেলেন। রাসূল ভারাক্রান্ত হয়ে গিয়া ডাক দিয়ে বলে, সন্তান, যে মা বাবা তোমার দুনিয়ার জমিনের মুখ দেখাইলো, সেই মা বাবারে তুমি পর বানায় লাইছো। তুমি ভাবতেছো তোমার শক্তি ব্যয় কইরা তুমি টাকা পয়সা রোজগার করতেছো, এজন্য তুমি আয় উন্নতি আলাদা করো। ভুলে গেছো রে সন্তান, তোমার এই শরীরের রক্ত, হাড্ডি, মাংস, চামড়া এত বড় আর শক্তিবান হয়েছে কেমনে জানো নি? তোমার মা বাবার পরিশ্রম আর কষ্ট, তাদের রক্ত পানি বানানোর পর তোমার এই রক্ত মাংস হাড্ডি বড় হয়েছে। কথা দেখে না? রাসূল কয়, যুবক, তোর প্রত্যেকটা টাকার মধ্যে তোর বাবার হক আছে। রাসূল ডাকতে বলেন, যুবক, তোর প্রতিটা টাকার মধ্যে তোর বাবার হক আছে, ওখানে অধিকার আছে, আলাদা করার কোনো সুযোগ নাই। তোর বাবার যা লাগে তাই দিতে হবে, একটু এদিক সেদিক করতে পারবি না। যেই বডি দিয়ে রোজগার কইরা মেকআপ করি দেখাও, এই বডির মালিকই তো তোর বাবা বেড়া। কথা কোন দিকে না? হাতে আঙ্গুল ধরে হাঁটা না শিখাইলে তোর দাঁত ভেঙে যেত পইরা। ছোট কালে হাতে ধরে ধরে বাবা আঙ্গুল শিখাইছে, অজান্তেই যদি পড়ে গেছো, বাবা ধুলা ময়লা সহ চিন্তা ছাড়াই তোমার জড়ায় কোন নিয়ে তোমার খাইছে বেড়া। কথা কেউ দেখিয়ে না, একবারও ভাবে নাই করে নিলে ময়লা লাগবে। আজকে তোমার বাবা ঘরে অসুস্থ, বিছানা নাই, কম্বল নাই, শীতে কষ্ট পায়, আর তুমি ঢাকা শহরে পাশা ভাড়া কইরা দামি এসির মধ্যে থাকো, দামি দামি বিদেশি কম্বল আরামে থাকো, জাজিমের উপর থাকো। গ্রামে অনেক শীত, মা বাবা হাড্ডি দুর্বল, বয়স হলে ঠান্ডা এমনি বেশি লাগে, রক্ত শক্তি কম থাকে। ঠিক না ঠিক বলেন? আমি একটা কথা বলে যাই, মা বাবার হক গুলো থেকে কয়েকটা কথা বলে যাই। যুবক, তোর ঘরে যদি এসি থাকে, তোর মা বাবার ঘরে এসি দেওয়া ওয়াজিব। মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নেন, তোর ঘরে যদি ওই যে খাট থাকে, তোর বাবার ঘরে খাট দেওয়া ওয়াজিব। তোর ঘরে যদি সোফা থাকে, তোর ঘরে যদি কম্বল থাকে, মা বাবার রুমে কম্বল দেওয়াটা তোর ওয়াজিব। তোর ঘরে যতটা আরাম করার জন্য সামান আছে, তোর মা বাবারে ঠিক ততটাই দেওয়াটা ওয়াজিব। বেড়া কথা কোন দিকে না? তুমি মানো আর না মানো, এই অধিকার আমরা দেই নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন দিকে না? রাসূল যুবকরা সাবধান করে দিয়া বলে, যুবক, আখিরাত হারাইস না, বাবারে কদর কর। আজকের পর থেকে জীবনে কোনোদিন যেন বাবার কোনো কমতি না থাকে, কোন অভিযোগ যেন আমার কাছে না আসে, এমন ভাবে
যখন রসুল বুঝাইলেন, যুবক কান্না বিচলিত কণ্ঠে রসুলের সামনে তওবা করিয়া চলিয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, তোমরা জানো মা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নিজের মারে বেশি দিন পায় নাই, ঠিক না বেশি কন? বেশি দিন পায় নাই। উনি দুধ পান করছেন মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া দুধ পান করে আমার নবী বড় হয়েছেন। রাসূল যখন সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করতেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া একদিন নবীর কিনারায় গেলেন। কি প্রয়োজনে কাপড় পরে গেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখার পর সাহাবায়ে কেরামকে বলে, বসো, একটু বসো, অপেক্ষা করো। রাসূল গেলেন মহিলার কাছে, আগায় গেলেন, নিজে আগায় গেছে। খেয়াল করো যুবক, রাসূল নিজে নিজের আসন ছাইরা বৃদ্ধা মহিলার কাছে আগায় গেছে। যাইয়া কি জানি কথা বললেন, মাথার পাগড়ি অথবা রুমালটা রাসূল জমিনের মধ্যে বিছায়া দিছে, আর মহিলাটারে বসাইছেন। বসানোর পর রাসূল সন্তানের মতো আদবের সাথে সামনে বসে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? রাসূল সামনে ছাত্রের মতো সন্তানের মতো আদব করে বসে গেছেন। কি যেন কথা বললেন, মহিলারে আবার সসম্মানে রাসূল আগায়া দিয়া বিদায় দিয়ে চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দুজাহানের সর্দার, রহমাতুল লিল আলামিন, সকল নবীর নবী